খ্রিস্টান দুনিয়া। এখানে সত্য গোপন করার জন্য প্যারিক্লিট শব্দের অনুবাদ লিখলো সহচর। ওরা বুঝালো এখানে ঈসা আলাইহিস সালাম তারা হাওয়ারীদের কথা বলেছেন, কিন্তু আধুনিক যুগ গবেষণা করে দেখা যাচ্ছে এখানে ঈসা আলাইহিস সালাম হাওয়ারীদের কথা বলেন নাই। প্যারিক্লিট একটা গ্রিক শব্দ, গ্রিক ভাষায় প্যারিক্লিট মানে হচ্ছে প্রশংসাকারী এবং প্রশংসাকৃত, দুইটা অর্থ হয়। আরবি অনুবাদ করলে হয় আহমদ এবং মুহাম্মদ। আমার নবীর দুইটা নাম, একটা নাম হচ্ছে আহমদ, আহমদ মানে প্রশংসাকারী, আর একটা নাম হচ্ছে মুহাম্মদ, মুহাম্মদ মানে প্রশংসাকৃত। তার মানে ঈসা আলাইহিস সালাম এখানে যেই নবীর কথা বলে গেলেন সেটা আর কেউ নয়, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা। তাহলে আজকের খ্রিস্টানরা যদি ভালো খ্রিস্টান হয়, ওদের নবীর কথা অনুযায়ী মানতে হবে আমার নবীকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার বলবো ইহুদিদের কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি ওই ইহুদি এবং খ্রিস্টানেরা হে নবী আপনাকে তেমন ভাবে চেনে যেমন ভাবে বাপ মা তার সন্তানকে চেনে। আচ্ছা বলেন তো, মা বাপ তার সন্তানকে কোন চেনে না বেশি চেনে? যদি কাউকে এমন ভাবে মেরে ফেলা হয়, হাত কেটে ফেলেছে, পা কেটে ফেলেছে, চোখ উপরে ফেলেছে, নাকটা কেটে নিয়েছে, কেউ চিনতে পারে না, তখন আমরা কি বলি? ওর মাকে ডাকো। ওর মা দেখলে পারে চিনতে পারবে। মাকে যখন ডেকে আনা হয়, মা দেখার সঙ্গে সঙ্গে বলে, এই তো আমার বেটা, এই যে আমার ছেলের নাভির কাছে একটা জন্ম দাগ আছে, এটা দেখেই আমি চিনেছি এটাই আমার সন্তান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন, হে নবী তাম দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা কিতাবধারীরা আপনাকে তেমন ভাবে চেনে যেমন ভাবে বাপ মা তার সন্তানকে চেনে। লিল্লাহি তাকবীর। তাহলে বলেন, চেনার পরেও ওরা ইসলাম মানে না। এবার বলেন, ওদের দোষ আছে না নাই? আছে না নাই? আল্লাহ কারো জন্য সত্য গোপন করে দেয় নাই, সবার জন্য সত্য ক্লিয়ার করে দিয়েছে। আসলে সত্য মানার জন্য একটা মন দরকার, ঠিক কি না? যাদের মন ভালো তারা ইসলামের সুশীতল ছায়ায় চলে আসছে। যেমন ডক্টর মরিস বুকাইলি, যেমন ভারতের শিব শক্তি শরৎজি, যিনি 18টা ধর্মের পণ্ডিত ছিলেন, এই লোকটিও কিন্তু ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আজকেও যদি কারো মন ভালো হয় সে ইসলাম গ্রহণ করতে বাধ্য। ইহুদিরা আমার নবীকে চেনে, তার আরেকটা দলিল দেই। আল্লাহ নবীর বয়স যখন 12 বছর, নবীজি চাচার সাথে ব্যবসা করতে গেলেন সিরিয়া। সিরিয়ার বুসরা নামক জায়গায় যখন নবী পৌঁছলেন, তখন ওখানে একটা খ্রিস্টান পাদ্রী ছিল যার নাম বহাইরা। বহাইরা পাদ্রী কাফেলাকে ডেকে বলল, হে কাফেলা, তোমরা কোথায় থেকে এসেছো? কাফেলা বলল, আমাদের বাড়ি মক্কায়। তোমরা কোন বংশের মানুষ? বলল, আমরা কুরাইশ বংশের মানুষ। এই যে সুন্দর ছেলেটা, এই ছেলের নাম কি? বলছে মুহাম্মদ। এর বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমেনা। দাদার নাম আব্দুল মুত্তালিব। এবার বহাইরা পাদ্রী ডাক দিয়ে বলে, ও কাফেলা, তোমরা যদি অনুমতি দাও তাহলে এই ছেলেটার গায়ের জামাটা খুলে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। কারণ কি? উনি বলছেন, আমি লক্ষ্য করতেছিলাম তোমরা যখন আসতেছো, আমি দেখছি আকাশ থেকে এক খণ্ড মেঘ এসে তোমাদের মাথার উপরে ছায়া দিচ্ছে। গাছের কাছ দিয়ে যখন তোমরা যাচ্ছ, গাছের ডালগুলো নুয়ে পড়তেছে। এই বালকের দিকে আমি নিঃসন্দেহে আমার বিশ্বাস এই বালক কোনো সাধারণ বালক নয়। যখন রসুলের গায়ের জামাটা খুলে ফেলা হলো, বহাইরা পাদ্রী রসুলের মোহরে নবুয়তকে লক্ষ্য করলেন। আল্লাহ নবীর ঘাড় থেকে কাঁধ এর মধ্যবর্তী জায়গায় পেছনের পিঠের দিকে একটা লালিমা মিশ্রিত চিহ্ন ছিল। একটা কয়েন রাখলে যতটুকু জায়গা লাগে এতটুকু চিহ্ন, এটা নবুয়তের চিহ্ন। আল্লাহর নবীর পরে আর কোনো নবী নাই। আল্লাহ এটা সিল মেরে
দিয়েছিলেন। ওই বুহাইরা পাদ্রী রাসূলের মোহরে নবুয়তকে দেখেই চিৎকার করে বলে ওঠে, তোমরা জানো না কাকে নিয়ে এসেছো? এই তো আখেরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা ফিরে যাও, ইহুদিরা তাকে দেখলেই মেরে ফেলবে। এবার বলেন, ইহুদিরা আমার নবীকে চেনে কি চেনে না? সুতরাং তাম দুনিয়া